আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি এখন যেখানে আছি এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান। তো দেখতেই পাচ্ছেন পাহাড়িদের ঘর, বাসাবাড়ি, মানে যেখানে তারা থাকে, রাত্রি যাপন করে, তাদের বাসাবাড়িটা কেমন এটা আপনাদের দেখাবো আজকে। তো দেখতেই পাচ্ছেন তারা চালা ব্যবহার করে বাঁশের যে মাচা তৈরি করে, মাচার উপরে কিন্তু পাহাড়ের ওপরে এইভাবে ঠিক ঘরবাড়িগুলো তৈরি করে থাকেন। তাদের ঘরবাড়ির ভিতরে কি আছে সেটাও আজকে দেখাবো। তার আগে একটু দেখাই আপনাদের, এই যে পাহাড় কত সৌন্দর্যপূর্ণ, এই পাহাড়ের সৌন্দর্য তুলে ধরার জন্যই কিন্তু মূলত ভিডিওটি করতেছি। তো এবার আমি আপনাদের দেখাই যে এদের বাসা বাড়িতে কি কি থাকে। মানে এই যে বাসা, এই যে বাড়িটা তৈরি করেছে তারা থাকার জন্য, এই বাড়িটা কিন্তু একেবারে নতুন তৈরি করেছে। তো হয়তো ভিতরে এত কিছু পাবো না। তো অনেকেরই জানতে ইচ্ছে হয় যে তাদের বাসা বাড়িতে আসলে পাহাড়িরা যে কত কষ্টসাধ্য করে থাকে, তাদের রুমের মধ্যে কি কি থাকে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়িদের রুম। তো এই জায়গাটায় তারা রান্না করে, মানে এই যে দেখতে পাচ্ছেন পানির বোতল আছে, হাঁড়ি আছে, হাঁড়ি পাতিল আছে। তারপরে এই যেখানে একটু ছোট্ট জানালা করে রেখেছে। তো যারা পাহাড়ি তারা এইভাবে একটা রুমে কষ্ট করে থাকে। এটা হচ্ছে বাঁশ খুঁটি দিয়ে তৈরি করা, উপরে কিন্তু খড়কুটোর চালা। তো এটা হচ্ছে তাদের বাসা। তো পাহাড়িরা কিন্তু এই যে আপনার বস্তা বস্তা চাউল বাঙালিরা যে কিনে নিয়ে আসে, তারা কিন্তু এই চাউলের বস্তা এইগুলো কিন্তু থাকে না, তারা এইখানে রান্না করে খায়। এই যে পাহাড়ে পশু পাখি শিকার করে, তারপরে চাউলও থাকে অবশ্যই, কিন্তু এটা এমন একটা দুর্গম এলাকা যেখানে দোকান পাশার বলতে গেলে একেবারেই নাই। দেখতেই পাচ্ছেন এক পাহাড় থেকে আর এক পাহাড়ে কিন্তু বাসা শুধু। তো অনেক দুর্গম এলাকা আর কি, এখানে এত আধুনিকতার ছোঁয়া বলতে কিছুই নাই। অনেক কষ্ট করে তারা জীবনযাপন করে।